যতক্ষণ পর্যন্ত এক শ্রেণী আল্লাহ তাআলাকে মহাব্বত করবে, আল্লাহ ওয়ালা থাকবে, আল্লাহকে ডাকনে ওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর অস্তিত্ব থাকবে। অর্থাৎ আমাদের পৃথিবীর মধ্যে বেঁচে থাকার মাধ্যম হচ্ছে আল্লাহ ওয়ালা এক শ্রেণী পৃথিবীর মধ্যে থাকা। যারা আল্লাহ পাককে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। যদি পৃথিবীর বুকে যদি আল্লাহ ওয়ালা না থাকে, আল্লাহকে মোহাব্বতকারী যদি এক শ্রেণীর লোক না থাকে, আল্লাহ বলেন যে আমি এই পৃথিবীকে ধ্বংস করে আমি এমন এক শ্রেণীর তৈরি করব, যারা আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসব। তাহলে এই পৃথিবীর অস্তিত্ব, আমাদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে থাকতে হলে আল্লাহ ওয়ালা থাকতে হবে। এক শ্রেণীর মানুষ থাকতে হবে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। যদি এমন এক শ্রেণী না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দিন থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে, আল্লাহর দিন থেকে তোমরা মুখ ফিরাইও না। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, যদি তোমরা এটার বিপরীত করো, অর্থাৎ আল্লাহ ওয়ালা না থাকে, দিন থেকে যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি অচিরেই এমন একটি জাতি তৈরি করব, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আমার আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহও তাদেরকে কি করবেন? ভালোবাসবেন। এটা এই মূল নীতি, এই থিওরি জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে, জমিনের অস্তিত্ব থাকবে। এখন আল্লাহকে কারা ভালোবাসে, আল্লাহ সেই গুণগুলো সম্পর্কে আল্লাহ বলছেন, আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। এই শ্রেণীর লোকের গুণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিন তারা পরস্পর, তারা কোমল হৃদয় হবে, ভালোবাসা থাকবে, নরম দিল থাকবে, মুমিন একে অপরের প্রতি। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফেরদের জন্য কঠোর হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কঠোর হবে। তাহলে এক নম্বর আল্লাহ বলেন আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এক নম্বর গুণ হবে তারা, মুমিনরা পরস্পর কোমল হৃদয় হবে, ভালোবাসা থাকবে, মায়া থাকবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফেরদের প্রতি কঠোর হবে। যেটি সাহাবায়ে কেরামের মন মানসিক ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের গুণ সম্পর্কে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা, তাদের গুণ আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি তারা ছিল কঠোর। রুহামাউ বাইনাহুম,
তারা আমাদের সামনে জিহাদকে এমন ভাবে উপস্থাপন করেছে। এখন কাফেররা মুসলমানরাই জিহাদের নাম শুনে আমরা ভয় পাই। অথচ যতদিন পর্যন্ত মুসলমান জিহাদের উপর ছিল, ততদিন পর্যন্ত মুসলমানের হাতে অস্ত্র ছিল, ততদিন পর্যন্ত মুসলমানের গাঢ় ছিল, সম্মান ছিল। يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم। তৃতীয় গুণ আল্লাহ বলেন يجاهدون في سبيل الله, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। চতুর্থ নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যে ছেলেকে আল্লাহ ভালোবাসেন